আমি অত্যন্ত আবেগচিত্তে দু একটা কথা আমার পরমারাধ্য গুরুদেবের উদ্দেশ্যে বলতে চাই। আমার পরমারাধ্য গুরুদেব সকলের নয়নমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দপুরী মহারাজজি বিগত সকল কুম্ভে উনি সশরীরে ছিলেন। দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলায় উনি সশরীরে নেই। অত্যন্ত ব্যথিত বিষয়, যেটা আমাদের জন্য খুবই আবেগের বিষয়। তবু আমি ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, গুরু বাবা সবসময় বলতো গুরুদের কখনো মৃত্যু নেই, গুরুদেব সবসময় অমর অবিনাশী। হয়তো দেহটা নেই, উনি আমাদের প্রাণে প্রাণে সর্বপ্রাণে বিরাজমান। তাই আমরা অতটুকু বলতে পারি যে গুরুদেব আমাদের মধ্যে বিরাজ করবে। গুরুদেবের সঙ্গ, গুরুদেব যে স্মৃতিগুলো রেখে গেছেন ওগুলো যদি আমরা সুন্দর করতে পারি। কারণ গুরু বাবা সবসময় বলতো এক কথায় ধর্ম, শান্তি ধর্ম, শৃঙ্খলায় ধর্ম। কি হয়েছে না হয়েছে সেটা না দেখে ভবিষ্যৎটা যাতে আমরা সুন্দর করতে পারি, সবাই মিলে ঐক্য থাকতে পারি। কারণ গুরুদেব সবসময় চাইতেন, উনি হাজার শিষ্যের মধ্যে একই মন্ত্র দিয়েছিলেন। অনেকে সন্ত হয়েছেন, অনেকে বৈষ্ণব হয়েছেন, অনেকে সাধু হয়েছেন, অনেকে আবার হয়তো দেখা যাচ্ছে সংসারে আবদ্ধ, অনেকে অন্যান্য কাজেও রত আছেন। কিন্তু উনি সেই গুরুমন্ত্র একই মন্ত্র দিয়েছিলেন, সবাইকে একই মন্ত্র অভিমন্ত্রিত করেছিলেন। তাই আমি সবাইকে উদাত্ত চিত্তে আহ্বান করব, এই দ্বাবিংশতম আন্তর্জাতিক কুম্ভ মেলায় আমরা যাতে গুরুদেব আমাদেরকে নিয়ে যাতে গর্ব করতে পারে, সেজন্য প্রত্যেককে সচেষ্ট থাকতে হবে। সবাই মিলে সমন্বয়ের সাথে এমনভাবে আমরা ঋষিকুম্ভটা উদযাপন করতে চাচ্ছি যাতে অন্যান্য গুরুদেবের শিষ্যরা যেতে বলতে পারে, স্বামী সুদর্শনানন্দপুরী মহারাজ এমন এক মহাত্মা ছিলেন, এমন এক স্তরে সাধক ছিলেন। উনি সমস্ত শিষ্য ভক্তদেরকে শুধু একটাই কথা বলে গিয়েছেন, শান্তি যদি পেতে চাও অন্যের দোষ দেখিও না। মা শারদায়ের মতো উনি সতেরো মা, অসতেরো মা। তাই আমার গুরুদেবের কথা আজকে আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আসুন সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা ঋষিকুম্ভকে সার্থক সুন্দর করি এবং ঋষিকুম্ভের শেষ পর্যন্ত এমন একটা কাজ আমরা করে দেখাতে পারি যাতে সেটা আমি কি বলবো, অত্যন্ত আবেগের বিষয়। গুরুদেব যে অদ্বৈত লোকে আছেন, উনি যাতে আমাদের আশীর্বাদের হাত মাথার উপরে রাখতে পারে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।